ভগবানের কাছে একটা ঝোলা ছিল মা। খুব মন দিয়ে শুনবেন। আমাদের কাছে যেমন ব্যাগ থাকে, থলি থাকে, তেমনি ভগবানের কাছেও একটা ঝোলা ছিল। কেমন ঝোলা? যে ভগবান যেখানেই যেতেন ঝোলাটাকে কিন্তু হাতে হাতে করে নিয়ে যেতেন। যেখানেই যেতেন, যদি কোনো ভক্তকে কৃপা করার জন্য যেতেন তাও নিয়ে যেতেন, যদি কোনো বিহার করার জন্য যেতেন তাও নিয়ে যেতেন। মানে 24 ঘন্টা কি করা, ঝোলাটা কিন্তু হাতে হাতে থাকতো। তা ভগবানের একজন ভক্ত, যে ভক্ত 24 ঘন্টা ভগবানের সঙ্গেই থাকে, যে ভক্ত ভগবানকে প্রশ্ন করতে, হ্যাঁ গো প্রভু, তোমার ঝোলার মধ্যে কি কেমন আছে যে তুমি ভগবান হয়ে ঝোলাটাকে 24 ঘন্টা হাতে হাতে করে নিয়ে ঘোরা? ভগবান বলছে, এই ঝোলার মধ্যে কি আছে জানিস? বলছে কি আছে? বলছে ভক্তরা আমার কাছে যে যা চায় এই ঝোলাটা থেকে বার করে তাদেরকে সেইটা দিয়ে দিই। কারণ ভক্ত মনে মনে চিন্তা করে, যদি ঝোলার মধ্যে সব কিছু কিছু পেয়ে নিই, প্রভু আমি যদি তোমার কাছে কিছু চাই ঝোলা থেকে দেবে, যদি তুমি আমার ভক্ত 24 ঘন্টা আমার সঙ্গে থাকিস, তোকে দেবো না পারছো? এবার যখন কি চাইছে, যখন বলে প্রভু আমার কোনো টাকা পয়সার অভাব, অর্থের অভাব, একটু টাকা পয়সা দেবে। যেই না বলেছে মা, উনি ঝোলা থেকে বার করে ভগবান দিয়ে দিয়েছে টাকা পয়সা। যেই না টাকা পয়সা দিয়েছে, যে ভক্ত 24 ঘন্টা ভগবানের সঙ্গে সঙ্গে থাকতো, সে ভক্তের 1 মাস আর কোনো দেখাই নেই। ভগবান মনে মনে চিন্তা করছে, কি এমন দিলাম রে বাবা, যে ভক্ত 24 ঘন্টা আমার সঙ্গে থাকতো, সে ভক্ত 1 মাস পরে আবার এসেছে। ভগবান বলছে, হ্যাঁ রে, আগে যে 24 ঘন্টা আমার সঙ্গে থাকতে 1 মাস নিয়ে কোথায়? প্রভু যে টাকা পয়সা গুলো দিয়েছিল না, ওগুলো সবগুলো খরচা করতে পারিনি। কয়েকটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে দিয়েছি, কয়েকটা এসবিআই ব্যাংকে দিয়েছি, দিতে দিতেই সময় চলছে। বাবা কেন দিয়েছিস? বলে প্রভু টাকা পয়সা তো দিয়েছো, এবার যদি একটা ভালো দেখে ঘর করে দিতে খুব ভালো। বলে ঘর চাই, এটা তোকে একতলা না, তোকে 2 তলা বিল্ডিং করে দিলাম। ভগবান মনে মনে চিন্তা করে, টাকা পয়সা দিয়েছি, ঘর দিয়েছি, আর কিছু চাইলে আবার প্রভু ঘর তো করে দিয়ে ঘরটা খুব ভালো হয়েছে, কিন্তু আমার কি বলতে, কিন্তু ঘরটাতে টাইলস মার্বেল লাগিয়ে দিতে হবে। যতদিন কারণ টাইলস বলে টাইলস মার্বেল লাগবে, এটা তো ঘরের মধ্যে ইটালিয়ান মার্বেল লাগিয়ে দিলাম। ভগবান মনে মনে চিন্তা করতে, টাকা পয়সা দিয়েছি, ঘর করে দিয়েছি, টাইলস মার্বেল লাগিয়ে দিয়েছি, আর কিছু চাইলে আবার দিতে। প্রভু ঘর দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, এবার আমার বড় ছেলেটা বলছে উত্তর পদ্মজলা থেকে বারুইপুর হেঁটে হেঁটে যেতে পারবে না। ভগবানের ঝোলাতে যা কিছু ছিল মা, সব কিছু বার করে দিয়েছিলেন। সব কিছু দেওয়ার পরেও ভগবানের ঝোলাতে মুখে আর 1 জিনিস করে সব দিয়েছে, আর মুখে 1 জিনিস করে। তখন ভক্ত বলে, প্রভু সব তো দিলে, আর তো মুখে একটা জিনিস ওইটাও দিয়ে দেবে। বলে শোন, তোকে সব দিয়েছি, কিন্তু এই জিনিসটা দিতে পারবো না। বলে কেন? কারণ এই জিনিসটা যদি তোকে দিয়ে দিই, তুই আর কোনোদিন আমাকে ডাকবি না, তুই আর আমি সমান সমান হয়ে যাবো। বলে ঠিক আছে, দিতে হয় না, একটু বলে তো না। বলে হ্যাঁ বলতে। বলে কি আছে? বলে শোন, তোকে টাকা পয়সা দিলাম, তোকে গাড়ি বাড়ি দিলাম, তোকে জমি সম্পত্তি দিলাম, জগতের সব প্রশান্তি গুলো তোকে দিলাম, কিন্তু একটা জিনিস দিই নাই, আমি সচরাচর কাউকে দিই না, যে জিনিসটার নাম হলো শান্তি। তাই গৌর প্রেমানন্দে হইব। ভগবান শান্তি সবাইকে দেয় না মা। মনে মনে করুন কারো কোটি কোটি টাকা, কিন্তু যতক্ষণ না রাত্রি হয় 2 টাকা ঘুমের ট্যাবলেট খাই, ঘুম হয় না। তাই শান্তি কাকে দেয়? ভগবান। এই যে আপনারা বসে আছেন, ভগবানের নাম স্মরণ করেন। ভগবান মনে মনে চিন্তা করলো, ভক্তের হয়তো টাকা পয়সা কম আছে, ভক্তের হয়তো গাড়ি বাড়ি কম আছে, ভক্তের হয়তো জমি সম্পত্তি কম আছে, কিন্তু একটু বেশি করে শান্তি দিলাম। কেন? কারণ কারো যদি টাকা পয়সা কম থাকে, গাড়ি বাড়ি কম থাকে, জমি সম্পত্তি কম থাকে, মনে যদি শান্তি থাকে, অভাবটা অভাব বোঝায় না। তাই মহাজন কি বলছে জানো? হাতে করো গৃহকাজ, হাতে করো গৃহকাজ, তোমরা মুখে মনো হবি। অনায়াসে পেরিয়ে যাবে তোমরা ভব সিন্ধু পারি। হাতে করো গৃহকাজ, ইলেকট্রিক হরি।
হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পার। ওগো হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, অনায়াসে পেরিয়ে যাবে ভব সিন্ধু পার। আস্তে আমরা বলি না মা যে আমাদের নাম করার সময় নাই, বাড়িতে রান্না করতে, বাটনা বাটতে, কাপড় কাটতে, ঘরের কাজ করতে করতে সময় হয়ে যায়। কিন্তু মহাজন বললেন নাম করতে গেলে কোনো তিথি লাগে না, নাম করতে গেলে কোনো নক্ষত্র দেখতে হয় না, নাম করতে গেলে কোনো পাঞ্জি ক্যালেন্ডার দেখতে হয় না। তাহলে নাম গাইবেন কখন? বলছে নাম কখন গাইবে জানো? কথা বলিতে পথ চলিতে কাহ ললিত কৃষ্ণ না, কথা বলিতে পথ চলিতে কাহ ললিত কৃষ্ণ না, কথা বলিতে পথ চলিতে কাহ ললিত কৃষ্ণ না, কথা বলিতে পথ চলিতে কাহ ললিত কৃষ্ণ না। নাম কখন গাইবে? বলছে হাতে করো গৃহকাজ, মুখে বলো হরি, অনায়াসে বেরিয়ে যাবে একদিন ভব সিন্ধু পার। আপনি রান্না করছেন কিন্তু মুখে হরি নামটা বলুন, আপনি বাটনা বাটছেন, কাপড় কাটছেন, ঘরে যে কোনো কাজ করছেন, মুখে যদি হরি নামটা থাকে তাহলে একদিন অনায়াসে বেরিয়ে যাবে ভব সিন্ধু পার। আবার অনেকে বলে সংসারে থাকলে নাকি ভগবানকে পাওয়া যায় না, ছেলে মেয়েকে ত্যাগ করতে হয়, বাবা মাকে ছাড়তে হয়, সন্ন্যাসী হতে হয়, তবে নাকি ভগবানকে পাওয়া যায়। কিন্তু নরোত্তম দাস ঠাকুর সেই বেড়াদানটাকেও ভেঙে দিলেন। নরোত্তম দাস ঠাকুর কি বলেন? বনেতে বা গৃহেতে থাকো, তোমরা বনে আছো না তোমরা ঘরে আছো, তুমি সন্ন্যাসী না তুমি সংসারী, সেটা দেখার দরকার নেই। একবার হাবৌরাঙ্গ বলে ডাকো, বনেতে বা গৃহেতে থাকো। একেবারে হাবৌরাঙ্গ বলে ডাকো। আবার নরোত্তম আগে তার সঙ্গ, আবার নরোত্তম আগে তার, নরোত্তম আগে তার সঙ্গ, আগে তার সঙ্গ। একবার বদনে ভরে হরি বলো, একবার বদন ভরে হরি বলো, একবার বদনে ভরে, একবার বদনে ভরে, একবার বদনে ভরে হরি বলো, একবার বদনে ভরে হরি বলো। এখন না হয় বলবে কখন, একবার বদনে ভরে হরি বলো। হরি বলা জন্মে পেয়েছো যখন, একবার বদন ভরে হরি বলো, একবার হরি 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 প্রেমানন্দে বাহুত হরি 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 বলে, প্রেমানন্দে বাহুত একবার হরি 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 বলে, প্রেমানন্দে বাহুত একবার হরি 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 বলে, একবারে বদন ভরে হরি বলো। তাই মহাজন কি বলছে দেখুন মা, বলছে জন্ম হোক যথা তথা, কিন্তু তোমাদের কর্মটি যেন ভালো হয়। আমাদের কারো জন্ম উত্তর পদ্ম জ্বালাতে, আমাদের কারো জন্ম চাম্পাহাটিতে, আমাদের কারো জন্ম বারাইপুরে, আমাদের কারো জন্ম ডায়মন্ড হারবারে। মহাজন বললেন সেগুলো দেখে লাভ নাই, যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। তোমরা কে ডাক্তার, তোমরা কে মাস্টার, তোমরা কি ইঞ্জিনিয়ার, না তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, সেগুলো দেখে লাভ নাই। যেজন আমার গৌর হরির চরণাশ্রয় করতে পারে, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। আচ্ছা মায়েরা বলো তো, কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু কোথায় জন্মগ্রহণ করেছিলেন? হ্যাঁ, নদিয়া নবদ্বীপে। কিন্তু জায়গাটা কোথায়? একটা নিম গাছের তলায়। অনেকে বলে নিম গাছের তলায় জন্ম হয়েছিল, তাই নাকি ঠাকুরের নাম নিমাই। সেদিকে যাব না, কারণ নিম গাছের তলায় জন্ম নিলে যদি নিমাই হয়, আচ্ছা বলো তোমার জাম গাছের তলায় জন্ম নিলে কি? তাহলে ভাগ্যে ভগবান জাম গাছে আসে নাই, এগুলো আমরা করে দিয়েছি। কলিযুগের ভগবান চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়। দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করলেন কোথায়? না কংসের নির্জন কারাগারে, মানে জেলখানাতে। রামকৃষ্ণ পরমহংসদেব, যিনি নিজের হাতে শ্যামা মা কেঠো খাইয়েছিলেন, জন্মগ্রহণ করলেন কোথায়? না ঢেকিশালাতে। মায়ের চাল কম কুটতে কুটতে প্রসব যন্ত্রণা হলো, ঠাকুরের জন্ম হয়ে গেল। ভগবান বলছে দেখো, আমাদের এক ভগবানের জন্ম নিম গাছের তলায়, এক ভগবানের জন্ম জেলখানায়, এক ভগবানের জন্ম ঢেকিশালাতে, তথাপি আমরা ভগবান কেন? না কর্মটা সেই রকম করে রেখেছি। তাই কর্ম যেমন করবেন মা, ফল কিন্তু 100% সেই রকমই পাবেন। একটা পদ্ম ফুল কোথায় ফোটে বলো তো? পাকে।
পুকুরের মধ্যে পাক থাকে, সরোবরের মধ্যে পাক থাকে, তবে একটা পদ্ম ফুল ফোটে। কিন্তু গোলাপ ফুল কোথায় ফোটে? বাবুদের বাগানে। বাবুদের বাগানে সার পেলো, জল পেলো, কীটনাশক পেলো, উপযুক্ত রক্ষা পেলো, তবে একটা গোলাপ ফুল ফুটলো। কিন্তু ভ্যালেন্টাইন্স ডে দিনে গোলাপ ব্ল্যাকে বিক্রি হলো, গোবিন্দের চরণ পাই না, মা দুর্গার চরণ পাই না। পাই কে না? পদ্ম ফুল। পদ্ম ফুল বলতে চাইলো, দেখো আমার জন্ম বাবুদের বাগানে নয়, আমার জন্ম পাকে। তথাপি আমি মা দুর্গার চরণ পেলাম, তথাপি আমি মা কালীর চরণ পেলাম, তথাপি আমি কৃষ্ণের চরণ পেলাম। কেন না? কর্মটা সেই রকম করে রেখেছে। এর থেকে একটা দামি প্রসঙ্গ মনে পড়ে গেল, মা আপনাদেরকে একটু বলি। এক দোকানে এক মালিক আর এক কর্মচারী কাজ করে। মালিক একদিন মালিকের সঙ্গে কর্মচারীর একটু ঝামেলা হয়েছে, রেগে মেগে মালিক কর্মচারীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার কর্মচারী তো আর মালিককে মারতে পারে না, কারণ মালিককে মেরে দিলে চাকরি চলে যাবে। তাই করেছে কি, ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে মালিকের গায়ে হাত তুলেনি, বাড়িতে সে স্ত্রীর সঙ্গে ঝামেলা করেছে। জয় রাধে। ওই যে মালিক মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, আপনারা মারেন না? ও দেখুন, বাবা বলছে লক্ষ্মী ভান্ডারের মা। জয় রাধে। আমাদের ভালোবাসা কতক্ষণ, শুনতে কেমন লাগলেও ভাতের পাতে কাগজিটি যতক্ষণ। কাগজির মধ্যে যতক্ষণ রসামৃত থাকবে ততক্ষণ দাম, কিন্তু কাগজিটাকে যখন আপনি নিগড়ে দিলেন, আর দাম থাকবে? আমরা ফেলে দিই। তদ্রূপ যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যদিও একা পুরুষ গোবিন্দ, আমরা সবাই প্রকৃতি, যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন বাটনা বাটবে, রান্না করবেন, কাপড় কাচবেন, বলবে আমার মায়ের মতো ভালো মা হয় না, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী হয় না। আবার যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যাবেন, তাদের প্রচুর মর্যাদা। তাই খুব মন দিয়ে শুনবে মায়েরা, মালিক মেরেছিল কর্মচারীকে, কর্মচারী মালিকের গায়ে হাত তোলেনি, রেগে মেগে স্ত্রীর গালে এক থাপ্পড় মেরেছে। এবার স্ত্রী তো আর স্বামীকে মারতে পারে না, ওই যে স্বামী মেরেছিল, রাগটা ছিল, বাড়িতে একটা বড় ছেলে ছিল, জয় রাধে, পড়াশোনা করছিল না, ওই যে স্বামী মেরেছিল, রাগটা ছিল, রেগে মেগে বড় ছেলের গালে এক থাপ্পড় মেরেছে। এবার বড় ছেলে তো আর মাকে মারতে পারে না, কারণ মা 10 মাস 10 দিন গর্ভে রেখেছে। তাই করেছে কি, ওই যে মা মেরেছিল, রাগটা ছিল, বাড়িতে একটা ছোট ভাই ছিল, জয় রাধে। খেলতে 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 ছোট ভাইয়ের গালে, এবার যেই না ছোট ভাইয়ের গালে এক থাপ্পড় মেরেছে, ছোট ভাই তো আর দাদাকে মারতে পারে না, করেছে কি, ওই যে দাদা মেরেছিল, রাগটা ছিল, বাড়িতে একটা পোষা কুকুর ছিল, রেগে মেগে কুকুরটাকে এক লাথি মেরেছে। যেই না কুকুরটাকে এক লাথি মেরেছে, কুকুরটা দৌড়তে দৌড়তে একজনের পায়ে কামড় দিয়েছে। কার পায়ে কামড় দিয়েছে? ওই দোকানের মালিকটা যে কর্মচারীকে মেরেছে। তাহলে দেখুন, মালিক মনে মনে চিন্তা করলো, রক্তের দম্ভে, টাকা পয়সার দম্ভে হয়তো আমি কর্মচারীর গালে এক থাপ্পড় মারলাম, কেউ কিছু করতে পারবে না, কিন্তু কুকুরের কামড়টা কাকে খেতে হলো? মালিক। তাই তো মহাজন বললেন, ক্যা লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে? ও মায়েরা, যেদিন মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম? এই যে আমি পাঞ্জাবিটা পরেছি, পাঞ্জাবি এনেছিলাম। और क्या लेके तू जाएगा, আর কি নিয়ে তুমি যাবে বলো? যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, পরনে যদি একটা ডোর থাকে সেটাকেও খুলে দেবে। মানে আসার দিনেও খালি হাতে, আর যাওয়ার দিনেও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে, নাম হরি কা বদলে বন্দে ফির পিছে পछताए। ও নাম হরি কা, नाम हरि का, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग, तू क्या लेके आया जग में, और क्या लेके तू जाएगा? नाम हरि का, नाम हरि का, नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। বলছে क्या लेके आया जग में, অর্থাৎ কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে? যেদিন প্রথম মায়ের গর্ভে এসেছিলাম কিছু এনেছিলাম মা? কিছু আনি নাই, খালি হাতে এসেছিলাম। আর যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো, সেদিন কি বলবে? বলো হরি, বলো হরি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, ব্যাংক ব্যালেন্স, সাদা টাকা, কালো টাকা, গোলাপি টাকা, রিয়েলমি, রেডমি, আইফোন যা এনেছিলেন সব দিয়ে যেতে হবে। জয় রাধে।
মানে আসার দিনেও খালি হাতে আর যাওয়ার দিনেও খালি হাতে, শুধু একটাই জিনিস থাকবে। চলুন হাত দুটি তুলে নাম হরি কা বলে বন্দে ফির পিছে পছতায়েগা। উলুধ্বনি মায়া नाम हरि का जपने बंदे तेरे पीछे पछताएगा। नाम हरि का जपने बंदे तेरे पीछे पछताएगा। कहत कबीरा सुन भाई साधु, ओ कहत कबीरा सुन भाई साधु, कहत कबीरा सुन भाई ओ साधु, कहत कबीरा सुन भाई साधु, कर्मी का फल पाएगा। नाम हरि का नाम हरि का नाम हरि का जपने बंदे तेरे पीछे पछताएगा। नाम हरि का जपने बंदे तेरे पीछे पछताएगा। तेरे पीछे पछताएगा, पीछे पछताएगा, तेरे पीछे पछताएगा, तेरे पीछे पछताएगा, तेरे पीछे पछताएगा, तेरे पीछे पछताएगा। ओ फिर पीछे पछताएगा। तो फिर पीछे पछता